কঠিনতম শাস্তি প্রদান করতে হবে, প্রদান করতে হবে। সমস্ত অনলাইন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, প্রতিটি সরকারের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। প্রসেনজিতের রক্ত, প্রসেনজিতের রক্ত, আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রসেনজিতের রক্ত, প্রসেনজিতের রক্ত, প্রসেনজিতের রক্ত, প্রসেনজিতের রক্ত, প্রসেনজিতের রক্ত, আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আসামিদের কঠিনতম শাস্তি প্রদান করতে হবে। এখানে আসার কারণটা হচ্ছে আপনারা তো সবাই জানেন, আমাদের একজন ডেলিভারি বয় ভাই গত শনিবার দিন ওর সাথে এক অমানবিক আচরণ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ও রবিবার সকালবেলা ওর পার্শ্ববর্তী বাড়ির সাইডে এর ডেড বডি পাওয়া যায়। তো সেই অবিলম্বে আমরা আজকে আমাদের ডিজি সাহেবের কাছে একটা ডেপুটেশন প্রদান করব। আমাদের দাবি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দ্বিতীয়ত আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে, প্রসেনজিৎ সরকারের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং রাজ্যের সমস্ত অনলাইন হোম ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে একটাই আহ্বান আমাদের অনলাইন হোম ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা মনে করছি অত্যন্ত আজকে প্রায় 78 ঘন্টা পার হয়ে গেছে, এখন অবধি আসামির কোনো শাস্তি নেই, কোনো গ্রেফতার নেই। আমরা জানি না কি হচ্ছে বা কী নেই। আমরা চাই নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন এটার সুষ্ঠু বিচার করুক। আর আগামী দিনে যদি এটা না হয়, আমরা পুরো অল ত্রিপুরা মিলে যত আমরা ডেলিভারি কর্মীদের আছি, সুইগি জোম্যাটো আমরা পার্সেল যারা আছি, সবাই মিলে বৃহত্তর থেকে বৃহত্তর বড় আন্দোলন করতে যাব। আমাদের সুরক্ষার ব্যাপারটা, আমাদের সুরক্ষাটা হয়েছে আমরা একজন প্রাইভেট ওয়ার্কার, ঠিক আছে। আমাদের সুরক্ষাটা রাজ্য সরকার অবিলম্বে স্টেপ নিতে হবে, যাতে আমাদেরও নেক্সট টাইম কোনো কিছু একটা প্রবলেম হলে দ্রুততম আমাদের কোনো সলিউশন করে।